মেয়েদের চামড়া কেটে বিক্রি করা হয় এই হাসপাতালে। এখানে যে মেয়েদেরকে দেখছেন তারা একদম ছোট থেকেই এখানে বড় হয়েছে। তারা বাইরের দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, আর এখানে তাদেরকে শুধুমাত্র একটাই শিক্ষা দেওয়া হয়েছে, যেটা হলো রূপ চর্চা করা। এই বাচ্চাগুলো মনে করে কোনো একদিন তারা একটা সুন্দর পরিবার পাবে, কিন্তু তারা এটা জানে না তাদেরকে শেষমেশ একটা বড় ক্লায়েন্টের সৌন্দর্যের বলি হতে হবে। এই জায়গায় একটাই নিয়ম, মেয়েদেরকে প্রতিদিন রূপ চর্চা করতে হবে, আর কোনোভাবেই তাদের নোংরা হওয়া চলবে না। আর কেউ যদি নিয়ম না মানে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখানকার বাচ্চাগুলো আজ পর্যন্ত কখনো সূর্যের আলো পর্যন্ত দেখেনি, আর তাদেরকে নিয়ন্ত্রণ করে ভিক্সেল নামের এই মহিলাটা। এখানে বাচ্চাদের প্রতিদিনকার রুটিন হলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা নির্দিষ্ট ক্যামেরার সামনে এক এক করে দাঁড়াবে। ঠিক তেমনি আজকে ভাবে দাঁড়িয়ে সোফিয়া নামের একটা মেয়ের হাত থেকে সাবান পড়ে যায়, আর তাকে সাহায্য করতে গিয়ে ভিভেল সময় মতো ক্যামেরার সামনে দাঁড়াতে পারে না, তাই গার্ড তাকে শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। আর সোফিয়া এটা দেখে কিছুই করতে পারে না। তারপর এভাবে 5টা বছর পার হয়ে যায়, যাদের প্রত্যেকে এখনো সেই নিয়মগুলো ফলো করতে হয়। এমনকি তাদের ঘন্টার পর ঘন্টা টিভিতে এক অদ্ভুত মহিলার ভিডিও দেখানো হয়, যেখানে মহিলারা শুধুমাত্র তাদেরকে রূপ চর্চা করতে বলে। আর বর্তমানে তারা সবাই লেভেল 8-এ আছে, আর তাদেরকে আশা দেওয়া হচ্ছে লেভেল 16-এ তাদেরকে সুন্দর একটা ফ্যামিলি দেওয়া হবে। একদিন ভিভেল দেখতে পায় সোফিয়া নিয়মের বাইরে গিয়ে একটা দরজা খোলার চেষ্টা করছে, তাই ভিভেল তাকে জিজ্ঞাসা করার সাথে সাথেই সব জায়গায় অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে সবাই নিয়ম মতো আবারও এক জায়গায় জড়ো হয়। কিছুক্ষণ পর ওইখানে মিস ভিক্সেল এসে তাদের সুন্দর একটা জামা দেখায়, বলে তাদের প্রত্যেকে এটা পড়তে হবে, কারণ কালকে তাদেরকে কিছু ফ্যামিলি দেখার জন্য আসবে। আর এমনও হতে পারে যে তারা কিছু মেয়েকে এখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে যাবে। এটা শুনে সেখানকার সবাই খুব খুশি হলেও পেছনে থাকা সোফিয়া কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরদিন তাদেরকে প্রত্যেকবারের মতো অদ্ভুত একটা ট্যাবলেট খেতে দেওয়া হয়, কিন্তু গতকাল সোফিয়া আর ভিভেল এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল, তাই তারা ট্যাবলেটটা খাওয়ার অভিনয় করে মাত্র, আর পরবর্তীতে সেটাকে টয়লেটে গিয়ে ফেলে দেয়। সেই রাতে ভিভেল আর সোফিয়া খেয়াল করে প্রত্যেকেই কেমন যেন হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ তাদেরকে ভিটামিনের ট্যাবলেটের নাম করে যেটা খাওয়ানো হয়েছে সেটা ছিল ঘুমের ওষুধ। আর কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের ভেতর ভিক্সেল কিছু গার্ড নিয়ে প্রবেশ করে। সেখান থেকে প্রথমে ভিভেলকে আর পরে অন্য একটা মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর তারা দুজনকে একটা ধনী কাপলের সামনে প্রেজেন্ট করা হয়, কিন্তু তারা এটা জানে না যে দুজনের মধ্যে ভিভেল শুধুমাত্র ঘুমানোর নাটক করছে। সেখানে বৃদ্ধ মহিলাটা আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা নিয়ে আফসোস করে, আর সে ভিভেলকে বাদ দিয়ে অপর মেয়েটাকে পছন্দ করে, যার কারণে ওই মেয়েটাকে তারা রেখে দেয় আর ভিভেলকে ফিরিয়ে নিয়ে আসে। আর সবকিছু যখন ভিভেল সোফিয়ার সাথে আলোচনা করে তখন তারা দুজনে এই বিষয় নিয়ে অবাক হয়ে যায়। এমনকি সোফিয়া জানায় যে সে নাকি অনেক আগে থেকে এই বিষয়টা ফলো করছে, অনেক আগে থেকেই সেই ভিটামিন ট্যাবলেটের নামে ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। রাতের বেলা সোফিয়া আরো জানায় গত 3 বছর ধরে সেখান থেকে পালানোর জন্য পরিকল্পনা করছে, কিন্তু নিজের মধ্যে সেই সাহসটা এখনো গড়ে উঠতে পারেনি। কিছুদিন পর প্রত্যেকটা মেয়ে লক্ষ্য করে তাদের হাতে অদ্ভুত রকমের একটা অ্যালার্জেটিক সমস্যা হচ্ছে, এমনকি একটা মেয়ে সেখানে বমি করতে শুরু করে। তখনই এটা দেখে ভিভেল সিদ্ধান্ত নেয় সবাইকে সত্যটা বলে দেবে, কিন্তু ভিভেল তাকে নিষেধ করে, কারণ এতে করে তারা কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে যেতে পারে। তবে কিছুদিন পর যখন রেগুলার চেক আপের জন্য তাদের নির্দিষ্ট একটা ডাক্তারের কাছে পাঠানো হয়, তখন ভিভেল তার সাথে কথা বলার সময় কিছুটা অস্বস্তি ফিল করে। আর তার এই বিষয়টা দেখে ডাক্তার সন্দেহ করে যে হয়তোবা তাদের দেওয়া ট্যাবলেটটা খাচ্ছে না, যার কারণে ডক্টর তাকে একটা বিশেষ ভ্যাকসিন দিয়ে দেয়, যাতে করে ভিভেল তারপর থেকে কেমন যেন অসুস্থ বোধ করতে শুরু করে। তার পরদিন সোফিয়া ভিভেলকে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করতে বলে, কিন্তু ভিভেল তার কথায় রাজি হয় না, কারণ এতে গার্ডদের হাতে ধরা পড়ে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে। কিন্তু এই কথাটা পাশে থাকা অন্য 2টা মেয়ে শুনতে পায়, তখন তারা সোজা ভেক্সেলকে ফোন করে সেটা জানিয়ে দেয়। তাই পরবর্তীতে ভিভেলকে তাদের থেকে আলাদা করে অন্য একটা চেম্বারে রাখা হয়। আর সেই রাতে আজকে সোফিয়া তার ফাইনাল প্ল্যানটা করে ফেলে। সে তার হাতের একটা আয়রন লুকিয়ে রাখে আর নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকার অভিনয় করে। যখন গার্ড তাদের মধ্যে একজনকে দেখতে আসে তখন সোফিয়া তাকে আঘাত করে তার হাত থেকে সিকিউরিটি কার্ড নিয়ে পালিয়ে যায়। সবার প্রথমেই সে ভিভেলকে খুঁজতে বের হয়, আর তাকে যেখানে আটকে রাখা হয়েছে ওখান থেকে তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে তখনই অ্যালার্ম বেজে ওঠে, আর তাই সোফিয়া ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার কার্ডটা সে ওখানেই ফেলে আসে। পরদিন তাদের সবার তল্লাশি করা হয়, কিন্তু কোথাও কোনো কার্ড খুঁজে পাওয়া যায় না। আর সেদিন রাতেই ভিভেল ওই কার্ড দিয়ে ওই দরজার লকটা খুলে ফেলে। এরপর ওখান থেকে বের হয়ে সে মেইন দরজা খুলে দেখতে পায় ভেতরে ভেক্সেল বসে আছে। ভেক্সেল তাকে দেখেই সাথে সাথে একটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে ভিভেল চালাকি করে উল্টো ভ্যাকসিনটা তাকেই দিয়ে দেয়। তারপর সে বাইরে চলে যায়। আর জীবনের প্রথম আজকে সে চাঁদ দেখতে পাচ্ছে, কিন্তু সে পালিয়ে না গিয়ে আবারও পেছনে যেতে থাকে, কারণ তার বন্ধু সোফিয়া এখনো আটকে আছে। তারপর ভিভেল সবার প্রথমে সোফিয়াকে মুক্ত করে, আর দুজনে যখন এখান থেকে ঠিক পালিয়ে যাবে তখন তারা একটা অদ্ভুত রুম খুঁজে পায়। সেই রুমের ভিতরে অনেকগুলো মৃত দেহ পড়ে আছে। সেখানে একটা বডি তাদেরই অন্য একটা মেয়ের রুমমেটের, যাকে নাকি কিছুদিন আগেই একটা পরিবারে অ্যাডপ্ট করে নিয়েছিল। কিন্তু এখানে তারা দেখতে পায় তার সেই বান্ধবীর চেহারা থেকে সম্পূর্ণ চামড়া উঠিয়ে ফেলা হয়েছে। এটা দেখে তারা দুজনই খুব ভয় পেয়ে যায়। আর এবার তারা দুজন সবকিছু বুঝতে পারে। মূলত এই কোম্পানি সৌন্দর্য
বাড়ানোর নামে কিছু অনাথ বাচ্চাদেরকে একদম ছোট থেকে এই বন্দি অবস্থায় বড় করে আর তাদের শরীর যেন সব থেকে সুন্দর হয় এদিকে খেয়াল রাখে। তারপর তারা বড় হলে তাদের চামড়া উঠিয়ে নেয় আর সেই চামড়া তাদের সেই বড়লোক ক্লায়েন্টদের কাছে বিক্রি করে দেয়। আর এভাবেই তারা কোটি কোটি ডলার কামাই করে। আর এই টাকার কারণেই এই মেয়েদেরকে প্রতিনিয়ত বলি দেওয়া হচ্ছে। তাই এবার এই বিষয়টা দুজনে এখানকার প্রত্যেকটা মেয়েকে জানিয়ে দেয়। সবার সামনে তারা ভিক্সেল কেনা দেখায় যে এই মহিলার গায়ের চামড়াও ঠিক এইভাবেই লাগানো হয়েছে, যার ফলে তার পরবর্তী মুহূর্তেই সবাই একসাথে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু সবাই পালিয়ে যেতে পারলেও তাদেরকে গাইড করতে গিয়ে ভিক্সেল আর সোফিয়া তাদের হাতেই আটকা পড়ে যায়। দুজনকে তারা একটা রুমে আটকে ফেলে। কিন্তু ঠিক তার পরদিন সকালে দেখা যায় পুরো জায়গাটায় পুলিশ রেড চালিয়েছে, কারণ গতকাল পালিয়ে যাওয়া মেয়েগুলো পুলিশের কাছে সবকিছু বলে দিয়েছে। তাই এই যাত্রায় এদের কাছ থেকে সোফিয়া আর ভিভেল সহ বাকি প্রত্যেকটা মেয়ে বেঁচে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা। এতক্ষণ যে গল্পটা বললাম সেটা 2018 সালে মুক্তি পাওয়া লেভেল 16 সিনেমার গল্প। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।